আচ্ছা, আমাদের ফাইল থেকে নিউ থেকে আর্টবোর্ড থেকে আমাদের সাইজ, তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টারের সাইজ কত হবে? 4000 বাই 4000। আপনারা 1080 বাই 1080ও নিতে পারেন, ঠিক আছে। রেজুলেশন 300, 8GB কালার, পিক্সেল। হ্যাঁ, ওকে, এটা হলো আমার সোশ্যাল মিডিয়া পোস্টারের ডিজাইন, ঠিক আছে। তাহলে আমাদের গত ক্লাসটা ছিল কিসের? যে আমরা একটা প্রোডাক্ট এখানে নিয়ে মানে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা কালারিং করতে পারি, কয়টা ওয়েতে কালারিং করতে পারি, এরপরে আমাদের একটা প্রোডাক্ট কিভাবে নিয়ে আসতে পারি, প্রোডাক্টের রেজুলেশন হাই কিভাবে রাখতে পারি, এরপরে একটা বাংলাদেশের পতাকা মানে এই যে রেক্টেঙ্গেল মার্কিউ টুল এবং ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এই দুইটা দিয়ে কিভাবে আমরা একটা বাংলাদেশের পতাকা বানাতে পারি সেটাও দেখলাম। তাহলে আজকে আমরা মানে ভিন্ন ধরনের কিছু দেখি। হ্যাঁ, আজকে আমরা যেটা দেখব যে আমরা কালার দিয়ে শিখছি, এখন বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের পোস্টারে মানে এমনভাবে কালার করে তুলব যেন বিভিন্ন পোস্টার থেকে আমরা কালার সিলেক্টগুলো করতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের বিভিন্ন পোস্টার থেকে যদি কালার সিলেক্ট করতে যাই তাহলে কি করতে হবে? মনে করেন আমরা পিন্টারেস্টে গেলাম। হ্যাঁ, পিন্টারেস্টে গেলাম, এখান থেকে আমরা কি করব? সাপোজ এই যে একটা কালার, এখানে কিন্তু দুইটা কালার, এখানে একটা কালার, এখানে একটা কালার, এটা আছে। এরপরে কোনটার কালার নেওয়া যায়? দাঁড়ান, আচ্ছা যাই হোক, এই যে এটাও কিন্তু দুইটা কালার। এখন আমরা চাচ্ছি, বা এই যে আছে এখানে দুইটা কালার, এখন আমরা চাচ্ছি আমার ডিজাইনে এই কালার দুইটা ইউজ করার জন্য। এই দুইটা এখানে এই যে এই পুরো ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু দুইটা কালার আছে, আমরা চাচ্ছি যে এই সেম কালারটা আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে ইউজ করব, ঠিক আছে। এখন এটার জন্য আমরা কি করতে পারি, তাই না? আমাদের কালারটা দেখতে হবে। এরপর আমাদের যেটা দেখতে হবে সেটা হলো কি, যে আমরা আর্টবোর্ড ঠিকই নিলাম, আর্টবোর্ড নেওয়ার পরে আমরা একটা প্রোডাক্ট এখানে নিয়ে আসলাম। প্রোডাক্ট নিয়ে আসার পরে যেমন সাপোজ আমি এখান থেকে প্লিজ এমবেডেড থেকে আমি আমার প্রোডাক্টটা এখানে নিয়ে আসি। তাহলে আমরা যেহেতু গত ক্লাসে শু নিয়ে দেখছি, এ ক্লাসে আমরা, কারণ আপনি যদি শু নিয়ে দেখতে পারেন আপনি পরবর্তী ক্লাসগুলো মানে পরবর্তী কাজগুলো আপনি যে কোনো বিষয় করতে পারবেন। আচ্ছা, এটা আমার একটা শু, তাই না? এখন এটা আমি কি করছি? সর্বপ্রথম এখানে নিয়ে আসছি, এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কি করলাম? মাউসের রাইট বাটন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আপনি দেখবেন, মনে করেন সাপোজ আপনার এটা কেটে গেছে, ফটোশপ থেকে এটা কেটে গেছে, তো এটা যদি পরবর্তীতে আবার নিয়ে আসতে দেন কি করতে হবে? কন্ট্রোল জেড লিখে রাখেন সবাই, কন্ট্রোল জেড ক্লিক করবেন, আপনার শু চলে আসবে। এখন আপনি চাচ্ছেন যে এর আগেও যে একটা মানে ডিজাইন নিয়ে আসছিলাম ওইটাও এখানে নিয়ে আসতে চাই, তাহলে আবার কন্ট্রোল জেড দিবেন, কন্ট্রোল জেড দিতেছেন, দেখেন আগেরগুলো আসতেছে। এখন দেখেন এগুলো কিন্তু সব কেটে গেছে। এখন আমি চাচ্ছি যে যেগুলো আমি মানে কাজগুলো গেছে দেখছি, কিন্তু এখন চাচ্ছি যে ওই কাজগুলো আবার দেখার জন্য। এখন তো কন্ট্রোল জেড দিলে আমি পিছনের দিকে আসতেছি, সামনের দিকে যাইতেছি না। পরবর্তীতে সামনের দিকে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট জেড ক্লিক করবেন, কন্ট্রোল শিফট ক্লিক করে ধরে রাখবেন, জেড ক্লিক করতে থাকবেন, দেখেন আপনার একটার পর একটা আসতেছে। ক্লিয়ার? বুঝতে পারছেন এটা সবাই? হ্যাঁ, আচ্ছা। এখন আমি আমার শুটা এখানে নিয়ে আসলাম, মনে করেন এখন আপনার আর্টবোর্ড এই সাইজের, এখন আপনি এটার উপরে চাচ্ছেন একটা লাইট দিতে, লাইটটা কিন্তু প্রপারলি দিতে পারবেন না, কারণ আপনার শুটা একেবারে ছোট হয়ে আছে। এটার জন্য একেবারে মিডলে নিয়ে আসার জন্য বড়ও না ছোটও না,
এটার মিডল সাইজে নিয়ে আসার জন্য কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে 0 ক্লিক করবেন, আপনার এটা একেবারে মিডলে চলে আসবে। লিখে রাখতেছেন সবাই? সবাই লিখে রাখেন। আপনি যদি আপনার আর্টবোর্ডটা দেখা যায় ছোট হয়ে আছে অথবা একেবারে বেশি জুম হয়ে আছে, এখন আপনি এটা দিয়ে পুরোপুরি কাজ করতে পারতেছেন না, এটার জন্য কি করবেন, কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে 0 ক্লিক করবেন। আপনার আর্টবোর্ডটা দেখেন একেবারে মানে কাটায় কাটায় মিলে গেছে, একেবারে মিডলে চলে আসছে। আমাদের যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করা হয় আমাদের প্রোডাক্ট, তাহলে কি হবে, আমাদের প্রোডাক্টের রেজুলেশন যেটা এটা কমে যাবে। ঠিক আছে, তাহলে রেজুলেশন ধরে রাখার জন্য আমরা কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। আচ্ছা, এখন আমরা আমাদের একটা প্রোডাক্ট এখানে রাখলাম। ঠিক আছে, এখন আমি আমার কাজের সুবিধার্থে আমি এটা একটু ছোট করি। এখন ছোট কিভাবে, এই যে দেখেন এই ছোট করতেছি, আবার এই বড় করতেছি কিভাবে, অল্টার ক্লিক করে চেপে ধরে রেখে মাউসের এই যে দেখেন এটা বাড়াইতেছি, সামনের দিকে দিতেছি, এটা বড় হইতেছে, আর যদি উপরের দিকে উঠে এটা ছোট হইতেছে, দেখছেন? আচ্ছা, এখন আচ্ছা আপনারা এগুলো লিখে রাখেন একটু, হ্যাঁ। এখন দেখেন সাপোজ এখানে একটা শু আছে, একটা শু আছে, একটা শু আছে, একটা শু আছে, একটা শু আছে। এখন আমি চাচ্ছি যে আমার এই যে এই শুটা এখান থেকে নিব, বা এই শুটা এখান থেকে নিয়ে এটা এখান থেকে সরাবো, যে কোনো একটা। কিন্তু এখন আমার নিচের শুটা মানে প্রত্যেকটা জায়গায় ভেজাল করতেছে, যে এটা আটকানো দরকার, এটা থাকবে কিন্তু এটা আটকানো দরকার। কারণ আমাদের সময় আমরা কি করব, এটা কেটে ফেলি। যে সাপোজ এখানে একটা শু আছে, এখন আমার এই শুটা নিতে হবে, কিন্তু এটা সিলেক্ট করতে পারতেছি না নিচেরটার কারণে। এখন আমি কি করি, নিচেরটা কেটে দিই, কারণ কি এটা আমার এখন সিলেক্ট করতে হবে। যদি আপনার এটা নিয়ে সমস্যা হয় তাহলে দেখেন আপনি এটা সিলেক্ট করা অবস্থায় এই যে এখানে তালা অপশন আছে, একটা লক করার অপশন আছে, এই যে দেখেন আপনার লেয়ারের উপরে দেখেন লক নামে মানে একটা আইকন দেখা যায়। এখানে যদি ক্লিক করেন দেখেন আপনার শুটা এখানে পড়ে থাকবে, কিন্তু এটা আর নড়বে না, বাদ বাকিগুলো নড়তেছে কিন্তু এটা নড়বে না। এই যে দেখেন, এখন যদি এটা আবার নাড়াইতে চান তাহলে এই যে লক করার তালার উপরে ক্লিক করবেন, আপনি এটা নাড়াইতে পারতেছেন। আচ্ছা, গেল আমাদের মানে সামান্য কয়েকটা বিষয়। আচ্ছা, এখন দেখেন আপনি আপনার একটা প্রোডাক্ট এখানে নিয়ে আসছেন, ঠিক আছে? এখানে আপনার প্রোডাক্টটা নিয়ে আসার পরে আপনি ছোট বড় করতেছেন। ছোট বড় করার জন্য এখন আমি যেভাবে পারতেছি এই যে ছোট বড় করতেছি, কারণ কি আমার চারপাশে একটা ব্যারিকেডের মতো আছে, দেখেন এই যে 1 2 3 4 5 6 7 8 8টা চিহ্ন দ্বারা আমার মানে প্রোডাক্টটা ঘিরে ধরা। এটা মানে আমি কখন ধরতে পারবো, দেখেন একেবারে উপরের দিকে এই আপনার প্রোডাক্টটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি উপরের দিকে তাকাবেন, অটো সিলেক্ট নামে একটা অপশন দেখতেছেন, এরপরে লেয়ার নামে একটা অপশন দেখতেছেন, এই দুইটার কোনো কাজ নাই। পরবর্তীতে আর একটা অপশন দেখতেছেন শো ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, দেখছেন? এটাও কিন্তু 3 নাম্বারটা, এটা আমার না, এটা সবার ক্ষেত্রে আছে, আপনাদের ক্ষেত্রেও থাকবে। তো এটা যদি আপনার অফ থাকে দেখেন আপনি যত এদিক সেদিক করবেন আপনার প্রোডাক্ট কিন্তু সিলেক্ট হবে না। যদি এখন আপনি সিলেক্ট করতে যান কন্ট্রোল টি ক্লিক করতে হবে। এখন তো আমাদের হাতে এত সময় নেই ভাই, আমরা কেন মানে রাস্তা আছে আমাদের, কিন্তু এখন আমাদের কন্ট্রোল টি ক্লিক করতে হবে। যদি এটা আপনাদের সিলেক্ট না থাকে তাহলে আপনারা শো ট্রান্সফর্ম নামে যে অপশনটা আছে এটা অন করে দিবেন, তাহলে আপনার এটা চলে আসবে। আচ্ছা, এখন আপনি আপনার জায়গা থেকে মনে করেন একটা এগুলো সব মানে জুতা। এখন আপনি চাচ্ছেন যে এগুলো সব মানে একটা জায়গারই যে কোনো বিষয়, মানে এগুলো এখন আপনার ডিস্টার্ব করতেছে। এখন আপনি কি করবেন, এগুলো আপনি চাচ্ছেন যে একটা লক করে রাখতে, যেন এগুলো এই যে দেখেন এখন এখানে লেয়ার, অনেক লেয়ার দেখা যায় আমার সবগুলো জুতা, কিন্তু এখানে অনেকগুলো লেয়ার, কিন্তু সব হলো একই নৌকার মাঝে সব। এখন আমি কি করব, এই ক্ষেত্রে আমার এতগুলো লেয়ার আমি চাচ্ছি না, এটার জন্য কি করব, এখানে
একেবারে নিচের লেয়ারটা ক্লিক করলাম, শিফট ক্লিক করে ধরে রেখে একেবারে উপরের লেয়ারটা ক্লিক করলাম। দেখেন আমার সবগুলো লেয়ার কিন্তু সিলেক্ট হয়ে আছে। এখন আমি মাউসের রাইট বাটন ক্লিক করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। দেখেন এগুলো কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আর এখন যদি আমি এগুলো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করে কন্ট্রোল জি দেই, আমার এগুলো কিন্তু গ্রুপ হয়ে গেছে। এখন আমি যে কোনো একটা বন্ধ করতে পারবো, কেটে দিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলে কিন্তু আপনি আর কোনো রকম কোনো কাজ করতে পারবেন না। এখন এই যে দেখেন গ্রুপ করা আছে, এখন আপনি অ্যারো চিহ্ন আছে যেটা ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এখানে আপনার সমস্ত শোগুলো শো করবে। কিন্তু এটা যখন আপনি অ্যারোটা উপরে উঠিয়ে দেবেন তখন দেখবেন এখানে একেবারে লেয়ার কমে গেছে। আচ্ছা, এই গেল আরেকটা বিষয়। এখন আমরা আমাদের জায়গা থেকে আবার আমাদের শুটা নিয়ে আসি। এই হলো আমাদের শু, ঠিক আছে। এখন আমরা আমাদের জায়গা থেকে কি করি, মানে কি করব পরবর্তীতে মানে আপনারা আপনাদের জায়গা থেকে দেখা যায় মনে করেন এই শুটা এখানে আছে। এখন আমরা একটা শু যে হয়তো চাচ্ছি যে এটা বাঁকা করে রাখবো, কিন্তু বিভিন্ন সময় দেখা যায় বাঁকা করতে পারতেছি না। ভাই বাঁকা করে কিভাবে, বাঁকা করতে পারতেছি না। তো এই যে আপনার এটা যখন সিলেক্ট অবস্থায় থাকবে তখন আপনি এটার আশপাশ দিয়ে মাউস নাড়াবেন, তখন দেখবেন আপনার মাউসের মাথাটা কেমন মানে দুইটা মাথা হয়ে গেছে, দেখেন। তো এখন আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে যদি আপনি উপরের দিকে টান দেন, ধরে রাখবেন, আবার ছেড়ে দিবেন না। এই যে দেখেন আপনার এটা বাঁকা হইতেছে। এখন আপনি এটা ধরে বড় করেন, ছোট করেন, এরপর যদি আরো বাঁকা করতে হয় বাঁকা করেন, অথবা এই রাখেন, রেখে দিয়ে এই রাখলেন, এই রাখলেন, তাই না? এই রাখলাম। এখন এটা মিডলে নাই, মিডলে নিয়ে আসার জন্য গত ক্লাসেও বলা হয়েছে, এগুলোই রিপিট করতেছি আবার। এটা এখন মিডলে নাই, মিডলে নিয়ে আসার জন্য উপরে দেখেন তিনটা থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। একেবারে নিচের দিকে দেখেন একটা ঘরের মধ্যে লেখা আছে সিলেকশন নামে অপশন। সিলেকশনের পরে দেখেন অ্যারো নামে একটা অপশন আছে, অ্যারোতে ক্লিক করবেন, নিচে দেখবেন ক্যানভাস নামে একটা অপশন আছে, ক্যানভাসে ক্লিক করে দিবেন। যেহেতু আমাদের এখানে একটা প্রোডাক্ট অথবা একটা শু অথবা যে কোনো একটা জিনিস, তাহলে এটা আমার মিডলে নিয়ে আসার জন্য আমি ক্যানভাসে ক্লিক করব। ক্যানভাসে ক্লিক করার পরে আমি এটা কি করব, এই যে দেখেন এখানে তিনটা অপশন আছে, এখানে তিনটা অপশন আছে। তা এটা যদি ক্লিক করি তাহলে আমার এই সাইডে চলে আসছে। মাঝখানেরটা ক্লিক করে মানে হ্যাঁ আপনি বের হয়ে যান। মাঝখানেরটা যদি ক্লিক করি মাঝখানে চলে আসলো, আর যদি আমি সাইডেটা ক্লিক করি তাহলে আমার এই সাইডে। এখন এটার কাজ কি, তাহলে এটার কাজ হলো এই সোজার মানে যত কাজ এটার কাজ মানে সে করবে, এই যে এতটুকু। এখন দেখি এটার কাজ কি, এটার কাজ হলো উপরে নিচে, এটার কাজ মাঝখানে নিয়ে আসছে, এটার কাজ নিচে নিয়ে আসছে। তো এটার কাজ হলো মানে উপরে নিবে, নিচে নিয়ে আসবে, এটা পাশে মানে এটা হলো পাশের কাজ। তাহলে আমি এটাও মাঝখানে নিয়ে আসলাম, এটাও মাঝখানে নিয়ে আসলাম, আমার শুটা একেবারে মিডলে চলে আসছে। এখন মিডলে চলে আসার পরে যখন আমি আমার একটা শু মানে মিডলে রাখবো, মাছ বরাবর রাখছি, এখন এই যে শুটা এখানে দেখতেছেন এটা কি রিয়েলিস্টিক মনে হচ্ছে আপনাদের কাছে? এটা কখনোই রিয়েলিস্টিক মনে হইতেছে না, কারণ কিসের উপর এটা আছে, তাই না? এখন এটা যদি রিয়েলিস্টিক বানাতে চাই তাহলে কি করতে হবে, একটা শ্যাডো দিতে হবে। কারণ একটা শু বলেন, একটা পাতিল বলেন, একটা ল্যাপটপ বলেন, কম্পিউটার বলেন, প্রত্যেকটা একটা বস্তুর উপরে থাকে। এখন আমার এটা কি মানে শুটা কিসের উপরে আছে, তাই না? আমার শুটা যদি আমি রাখতে চাই তাহলে মনে করেন একটা লেয়ার কপি করে নিলাম। আপনারা জানেন প্রত্যেকটা কাজের জন্য একটা করে লেয়ার কপি করে নিতে হবে অবশ্যই। যদি লেয়ার কপি করে না নেন, এখন যদি আপনি এখানে ব্রাশ করেন, মনে করেন এখানে আপনি ব্রাশ করতেছেন, ব্রাশ করবেন আপনার শুয়ের উপরে পড়বে, কারণ আপনার দেখেন লেয়ারটা শুয়ের উপরে কিন্তু ব্রাশ করা হইতেছে, ঠিক আছে? তাহলে আমি একটা লেয়ার কপি করে নিচ্ছি। এখন যেহেতু আমার শ্যাডোটা শুয়ের নিচে হবে, তাহলে লেয়ারটাও শুয়ের নিচে নিতে হবে। তাহলে লেয়ারটা শুয়ের নিচে নিয়ে নিচ্ছি। দেখেন আমার মানে শুয়ের লেয়ারটা একেবারে উপরে, আর যেই লেয়ারটা নিচ্ছি এটা কিন্তু একেবারে শুয়ের নিচে। একেবারে নিচে নেবেন না, শুধু যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, যেটার পিছনে শ্যাডো দিবেন ওইটার পিছনেই নেবেন। তাহলে আমি শুয়ের পিছনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এখান থেকে ব্রাশ নিলাম,
এখান থেকে এখন দেখি অপাসিটি 100 আছে, ফলো 92 আছে, তাহলে শ্যাডো যেহেতু এত মানে বড় শ্যাডো লাগবে না আমাদের, তাহলে আমরা কি করব, দেখা যায় 5 দিলাম। 5 দেওয়ার পরে আমি দুইটা সিস্টেমে আপনাদেরকে শ্যাডো দেখাচ্ছি। এই হলো একটা সিস্টেম গোল, একটা ক্লিক করলাম, দুইটা ক্লিক করলাম, তিনটা ক্লিক করলাম, কিন্তু দেখি আমাদের এটা আচ্ছা হ্যাঁ সফট আছে। এখন আমি এটা ছেড়ে দিলাম। এখন দেখেন এই হলো আমার শ্যাডো। এখন শ্যাডোটা আমি এখানে কীভাবে দিব, শিফট ক্লিক করে ধরে রাখবেন, উপর থেকে আপনি টান দিয়ে নিচে নিয়ে আসবেন, আবার শিফট ক্লিক করে এই দিবেন, শিফট ক্লিক করে এই দিবেন, শিফট ক্লিক করে এই দিলেন। এখন আপনি একেবারে শুয়ে নিচে রেখে দেন। দেখেন এই যে আমি শুয়ে নিচে একেবারে রেখে দিলাম। এখন আমি এটা আরেকটু কি করি, এই যে দেখেন এই করে আমি এখানে রেখে দিলাম। দেখেন আমার মনে হচ্ছে এখন যে আমার এটা মানে শুটা যে কোনো একটা বস্তুর উপরে মানে জায়গায় আছে, বোঝা যাইতেছে যে আমার শুটা যে কোনো একটা জায়গায় আছে। আর যদি আমি এই যে এই শ্যাডোগুলো না দিই তাহলে মনে হবে এটা রিয়েলিস্টিক না, এটা দেখা যায় যে কোনো এখানে নিয়ে এসে রেখে দিছি, ঠিক আছে। তাহলে এই হলো আমার শ্যাডো। তাহলে শ্যাডো এই হলো একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি যদি আমরা শর্টকাটে করতে যাই তাহলে কি করব, তাহলে আমাদের একটা লেয়ার কপি করে নিলাম, লেয়ারটা নিচে নিলাম, এই দুইটা মানে এটা বন্ধ করে দিলাম। এখন আমি এখানে কালারটা নিয়ে নিলাম কালো কালার, কারণ শ্যাডো মানে কি ছায়া, ছায়া সবসময় কালো হয়। তাহলে এখানে যখন আমার গোল সার্কেলটা চলে আসছে তখন আমি মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন একটা গোল সার্কেল আছে। তো এখন এটা যদি আপনি চান যে এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে এটা ঘোরাতে পারবেন। তাহলে মনে করেন এই হলো আমার সোজা সোজা, এই সোজা। এখন দেখেন এখানে একটা ছোট একটা মানে ফোটার মতো আছে, এখানে একটা ফোটার মতো আছে। তাহলে দুইটার কাজ কি, এখন দুইটার কাজ হলো মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখে একটা ফোঁটা থেকে আরেকটা ফোঁটা পর্যন্ত নিয়ে যাই, একেবারে লাগাবো না, একটু ফাঁকা রাখতেছি। ওকে, এতটুকু ফাঁকা রাখতেছি। এখন দেখেন আমার এটা মাউসের যে গোল সার্কেলটা ছিল ব্রাশটা কিন্তু চ্যাপ্টা হয়ে গেছে। এখন আমার দরকার আরেকটু চ্যাপ্টা, তাহলে আমি এই দিয়ে এই দিলাম। ওকে, এই দিলাম। এখন এটা কি করব, আমি ছোট করে নিই, এই ছোট করতেছি। এখন কিভাবে ছোট করব, কিবোর্ডের 3rd ব্র্যাকেট এবং 2nd ব্র্যাকেটের মাধ্যমে আমি ছোট এবং বড় করব। তাই রেখে আমি একেবারে শুয়ে নিচে 3-4টা। আচ্ছা এটা দেখেন একেবারে কাচির মতো হয়ে যাইতেছে। তাহলে আমি কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে আবার একটু করে এই যে এই দিলাম, ঠিক আছে। এখন আমি দরকার হয় একটু জুম করে, জুম কীভাবে করবো, অল্টার ক্লিক করে ধরে রেখে জুম করব। এটা আর একটু ছোট করে নিই, এই যে এখানে কয়েকটা ক্লিক করে দিলাম, 4-5টা ক্লিক করে দিলাম। এখন দেখা যাইতেছে আমার একটা শুটা যে কোনো একটা জায়গায় দাঁড়ানো মানে রাখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমি কি করব, আমার কালারটা আমি পিক করে নেই, যে কালারটা এখানে নিয়ে আসছিলাম। এখানে কালারটা নিয়ে আসার জন্য আমি কি করব, একেবারে নিচের যে ব্যাকগ্রাউন্ড মানে এটার উপর ক্লিক করব, এরপর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, সে এই যে মানে লেয়ারের নিচে দেখেন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে একেবারে সলিড কালারে চলে যাব। সলিড কালারে গেলাম। এখান থেকে এখন আমি দেখব যে এখান থেকে সবচেয়ে গাঢ় কালার কোনটা, তাই গাঢ় কালার হলো উপরের দিকে। তাই উপর থেকে আমি কি করব, গাঢ় কালারটা সিলেক্ট করে নিলাম। গাঢ় কালার সিলেক্ট করা কমপ্লিট। এখন আমার কাজ কি, এখন কাজ হলো যে নিচের কালারটা সিলেক্ট করা। আচ্ছা এখন আমরা আমাদের ব্রাশের কাজ কিছুটা জানি, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে এটা সিলেক্ট করছি, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কালার সলিড কালার থেকে আমরা মেইন কালারটা দিয়ে নিছি। এখন আমাদের কাজ হবে দ্বিতীয় কালারটা দেয়া। তো দ্বিতীয় কালারটা দেওয়ার জন্য আমরা কি করব, আরেকটা লেয়ার কপি করে নেব। আপনাদেরকে আগেই বলা হয়েছে যে কোনো বিষয় লেয়ার কপি করে নিতে হবে। তাহলে এখান থেকে আমাদের কালারটা পিক করে নিতে হবে। তাই কালার পিক কীভাবে করবো জানেন, গত ক্লাসে দেখানো হয়েছে। এখানে এই যে কালার থেকে কালারে ক্লিক করলেন, দেখেন আপনার এই মাউসের মাথাটা কলমের মতো হয়ে আছে। এখন আপনি এখান থেকে একটা ক্লিক করলেন, দেখেন আপনার কালার সে পিক করে ফেলছে, অথবা এখান থেকে দিলেন কালার পিক করে ফেলছে, এখান থেকে দিলেন কালার পিক করে ফেলছে। ওকে কমপ্লিট। আমার লেয়ার কিন্তু একটা নেয়া আছে। এখন আমি ব্রাশটা নিলাম,
ব্রাশটা মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এই মানে একটা ফোঁটা ক্লিক করে ধরে রেখে এটা গোল করে দিলাম। এখন আপনি আপনার মতো করে ব্রাশটা বড় করে নিলেন। কীভাবে করবেন সেটা তো জানেন। এখন আমি যদি এইভাবে ব্রাশ করি তাহলে কিন্তু এটা বোঝা যাইতেছে না, কারণ নিচে দেখেন আমার অনেক অপশন আছে, যার কারণে আমি এটা ঠিকভাবে দিতে পারবো না। তাহলে কি করব, এখানে তারা যেটা করছে সেটা হলো যে এই যে দেখেন অর্ধেক বরাবর তারা একেবারে সাদা করে দিছে, তাহলে আমরাও অর্ধেক বরাবর একেবারে সাদা করে দিব। এখান থেকে এই কালার নিলাম, এখান থেকে ব্রাশটা নিলাম, ব্রাশ নেওয়ার পরে আমি আমার ব্রাশটা বড় করে নিলাম। এই হলো আমার ব্রাশ। তাহলে এখানে আছে 5 ফলো, তো ফলোটা আমি কি করব 18 বা 20 25 করে নিলাম। এই যে এখন আমি এখানে ব্রাশ করতেছি, এখানে আমি ব্রাশ করতেছি। ওকে, এখানে ব্রাশ করা শেষ। এখন দেখেন এই যে আমার নিচের যে ডিজাইনটা যেটার থেকে কালার পিক করছি এটা কিন্তু ওই লেয়ারের নিচে থাকার কারণে এটা বোঝা যায় না। এখন এই লেয়ারের উপরে উঠায় দিই। ওকে, উপরে উঠায় দিছি। এখন দেখেন তাদের এই যে কাজগুলোর ভিতরে এখান দিয়ে তাদের কিন্তু আরেকটা ডিজাইন আছে। এখান দিয়ে ডিজাইন বলতে আরেকটা কিন্তু তাদের, এটার নাম কি, রেক্টেঙ্গেল টুল বলেন, রেক্টেঙ্গেল মার্কিউ টুল বলেন, এগুলো দিয়ে যে কোনো আরেকটা অপশন করে নিচ্ছি। আমি দেখাচ্ছি, দাঁড়ান। মনে করেন এখান থেকে এই ক্লিক করলাম, এতটুকু, আচ্ছা এতটুকু না, দেখা যায় এখান থেকে এই ক্লিক করে আপনারা দেখছেন এটা কীভাবে সিলেক্ট করি, এই করলাম। করার পরে এখন আমার যেটা করতে হবে এই যে সাইটের যে কালারগুলো এটা একটু দিয়ে নিতে হবে। তাহলে এখান থেকে একটা কালার পিক করলাম, এখান থেকে আমি একটা লেয়ার কপি করে নিলাম, এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশটা ছোট করে নিলাম। আপনাদের ক্লাসের পরে আপনাদের যত রকম প্রশ্ন থাকবে সব কিন্তু নেওয়া হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি এটা দিয়ে আগে পুরোটা কালার ফিল আপ করে ফেলি। এই যে আমার কালার কিন্তু ফিল আপ করে ফেললাম, কন্ট্রোল ডি। এখন এটা উপরে নিয়ে আসি। এখন দেখেন তারা কি করছে, যে এখান থেকে আবার এই কালার থেকে আবার তারা সাদা কালার দিছে, যে মানে এটা। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে, আপনাদেরকে কি দেখানো হয়েছে যে এটা কীভাবে সিলেক্ট করব। যদি এটা আবার দ্বিতীয়বার সিলেক্ট করতে যাই, কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে এই লেয়ারের যে কালার বক্সটা আছে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়া অবস্থায় আমি এখান থেকে ব্রাশটা নিলাম, ব্রাশ থেকে সাদা নিলাম, সাদা থেকে এই যে আমি এটা বড় করে নিলাম। বড় করার পরে এই যে এখানে এখন ক্লিক করতেছি, দেখেন এই যে ওকে, কন্ট্রোল ডি। দেখেন তাদের মতো কিন্তু আমার কালারটা চলে আসছে। এখন তাদের এই যে উপরে একটু মানে এইচ দেখা যাইতেছে, এই যে এটার জন্য আমি কি করব, এখান থেকে ইরেজার টুল নামে একটা অপশন আছে, ইরেজার টুল। এই যে দেখেন সবাই, ইরেজার টুল কাকে বলে। ইরেজার আপনি ব্রাশ দিয়ে কালার করবেন আর ইরেজার টুল দিয়ে সম্পূর্ণ কালার বলেন যা বলেন এগুলো মুছবেন। সেম কাজ এখানে ফলোটা দেখা যায় 13 দিয়ে 8 দিলাম। এরপরে আমি যেটা করব, এটা মাউস ব্রাশটা সফট করে নিলাম। সফট করার পরে এই যে এখানে যেহেতু এইগুলো দেখা যাইতেছে এগুলো বন্ধ করে দিলাম। দেখেন হালকা ব্রাশ করে বন্ধ করে দিলাম। ওকে, এখন তাদের এখানে একটা প্রোডাক্ট রাখা আছে, তাই না? প্রোডাক্ট রাখা আছে কিন্তু নিচেও দেখা যাইতেছে মনে হয় একটা গ্লাসের উপর তাদের প্রোডাক্টটা রাখা হয়েছে, তাই না? আমরাও চাচ্ছি যে আমাদের প্রোডাক্টটা যেন একটা গ্লাস এমন কিছুর উপরে রাখা হয়, এমন দেখা যায়। তাহলে আমরা কি করব, এই যে আমাদের শুটা আছে এটা সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। এই যে দেখেন এখানে দুইটা লেয়ার হয়েছে, একটা। তাহলে আমরা দ্বিতীয় যে লেয়ারটা এটা আবার কি করব, কন্ট্রোল টি ক্লিক করব। কন্ট্রোল টি ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে দেখেন একেবারে নিচে হরিজেন্টাল ভার্টিক্যাল, তো হরিজেন্টালে ক্লিক করবেন। হরিজেন্টালে ক্লিক করলে দেখেন এদিক এদিক হবে। আর যদি আপনি ভার্টিক্যালে ক্লিক করেন তাহলে দেখেন ভার্টিক্যালে ক্লিক করলাম, এখন হরিজেন্টালে ক্লিক করলাম। আবার না, এটা ভালো লাগতেছে না, তাহলে এই থাকবে, তাই না?
এখন এইভাবে রেখে আমরা জানি ইরেজার টুল দিয়ে আমরা সব সময় প্রত্যেকটা জিনিস মুছবো। তাহলে এখন আমার এখান দিয়ে মানে মুছতে হবে, তো মুছার আগে আমি এটার অপাসিটি কমায় নিই। অপাসিটি কীভাবে কমাবেন, একেবারে কর্নারে দেখেন অপাসিটি নামে একটা অপশন আছে, অপাসিটিতে ক্লিক করে অ্যারোতে ক্লিক করে এখানে আমি এতটুকু কমায় দিলাম। কমানোর পরে এখন আমি এখান থেকে ইরেজার টুলটা নিলাম, ইরেজার টুল নিয়ে একটু বড় করলাম, এখান থেকে ব্রাশ করে দেখেন এখানে কিন্তু আমি এই যে এখন মনে হইতেছে আমার এটা যে কোনো একটা গ্লাসের উপরে রাখা আছে, দেখছেন মনে হইতেছে এখন যে কোনো একটা গ্লাসের উপরে এটা রাখা হয়েছে। আচ্ছা, এই গেল আমার একটা ডিজাইন। এটার সম্পর্কে যাদের প্রশ্ন আছে অবশ্যই প্রশ্নগুলো লিখে রাখবেন, প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকে প্রশ্নগুলো করে বুঝে নেবেন। এখন আমি চাচ্ছি যে আমার এমন আরেকটা ডিজাইন হবে, কিন্তু সেম না, কিন্তু এখানে যে কাজগুলো করা আছে 100-র ভিতরে 20% কাজ সেখানে থাকবে। তাহলে এটা আমার ডুপ্লিকেট করতে হবে, কপি করতে হবে। তাহলে আমি সেম ডিজাইনটা কপি করব কিভাবে? সেম ডিজাইনটা কপি করার জন্য এখানে দেখেন উপরে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, আপনি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পরে দেখেন ডুপ্লিকেট নামে একটা অপশন আছে, ডুপ্লিকেটে ক্লিক করবেন, ওকে দিবেন। দেখেন আমার এই যে লেয়ার একটা কপি হয়ে গেছে, একটা এটা হলো ডুপ্লিকেট। তাহলে এখন আমি চাচ্ছি কি এটা ফালায়া দেই, এটাও ফালায়া দেই, এটাও ফালায়া দেই, এটাও ফালায়া দেই, আর নিচে যেই এটাও ফালায়া দেই, এটা ফালায়া দিলাম। আচ্ছা, এখন আমরা কি করব দেখেন, আমাদের মাত্র দেখলাম যে এখান দিয়ে আমরা হালকাভাবে কীভাবে শ্যাডো দিতে পারি। এখন দ্বিতীয় নাম্বার হলো যে আমাদের শুটা মনে করেন এই লেভেলের আছে, এখন আমরা এটার শ্যাডো কিভাবে দিব, এটার শ্যাডো আমরা কিভাবে দিব? এটার শ্যাডো যদি আপনি দিতে চান, আগে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেই, একটা লেয়ার কপি করে নেই, সেম কাজ, লেয়ারটা শুয়ের নিচে নিয়ে নেই, সব সময় এটার নাম কি শ্যাডোর কালার কালো থাকে, আমি একটু কালো করে দিলাম, এখান থেকে ব্রাশটা নিলাম, ব্রাশটা ছোট করলাম, সেম কাজ, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এটা একটু চ্যাপটা করে নিলাম, ওকে করার পরে আচ্ছা আর একটু মানে কমায় নেই, ওকে এখন এটা ব্রাশটা একটু ছোট করে নেই, দেখেন ব্রাশটা বাঁকা, তাহলে এখান দিয়ে একটু মানে সোজা করে নেই, ওকে এখানে ক্লিক করতেছি, দেখেন আমার শুটা মনে হয় যে কোনো একটা জায়গায় রাখা আছে, দেখছেন এটা একটু বাঁকা বাঁকা লাগতেছে। তাহলে আমি আমার শুটা আবার নিয়ে আসি, এখান থেকে শুটা নিয়ে আসলাম, ওকে মাউসের রাইট বাটন কনভার্ট টু স্মার্ট, এখন সেম কাজ, এখান থেকে ব্রাশটা নিলাম, একটা লেয়ার কপি, লেয়ারটা নিচে হবে, তাহলে এখন আমি এই যে এখান দিয়ে দেখা যায় একেবারে উপর থেকে হালকাভাবে ব্রাশ করে দিতেছি, এখন দেখা যাইতেছে আমার শুটা রাখা আছে ঠিক, কিন্তু নিচ দিয়ে দেখা যায় একটা শ্যাডোর মতো করে আছে, ঠিক আছে। আচ্ছা, এই গেল একটা শ্যাডো, এই হলো একটা শ্যাডো। তাহলে এখন আমি চাচ্ছি যে এটা আবার ডুপ্লিকেট করার জন্য, তো এটা যদি আবার ডুপ্লিকেট করতে যাই, সেম কাজ, ইমেজ থেকে ডুপ্লিকেট থেকে ওকে, এখন আমি এই শ্যাডোটা কেটে দিচ্ছি। শ্যাডোটা কেটে দেওয়ার পরে আমি কি করব, মনে করেন এখান থেকে যদি আমি এই দুইটার রেক্টেঙ্গেল মার্কিউ টুলের কাজ দেখলাম, ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের কাজ দেখলাম, এখন এটার নাম হলো লেস টুল, ঠিক, আরেকটা হলো পলিগ্রাম টুল। তাহলে যদি আমরা পলিগ্রামে ক্লিক করি, দেখেন দ্বিতীয় নাম্বার যেটা, এটা ক্লিক করি, তাহলে আমরা কিভাবে শ্যাডো দিতে পারি, মনে করেন এই আমার শুয়ের একটা এই যে লেয়ার নিলাম, লেয়ারটা নিচে, তাহলে এখানে ক্লিক করলাম, এই এখন
দেখেন আমরা যখন দাগ দিই, দাগ দিলে দেখা যায় একটা দিছি, এখানে আর একটা পড়ে যাবে, এই জায়গায় আর একটা পড়ে যাবে, এই সোজা দিতে যাইতেছি এই হয়ে যাইতেছে, এই সোজা দিতে যাইতেছি এই হয়ে যাইতেছে। তো প্রপারলি সোজা রাখার জন্য শিফট ক্লিক করে ধরে রাখবেন। শিফট ক্লিক করে আপনি যেখানে লাগবে ওই জায়গায় ক্লিক করে দিবেন। মনে করেন এই দিলাম, দিয়ে এই দিলাম, দিয়ে এটার সাথে এটার মাথার সাথে মিশিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এখন আমি কি করব, এখান থেকে ব্রাশটা নিলাম, ব্রাশটা সোজা করলাম। এখন এখানে আছে অপাসিটি 100, ফলো আছে 25। এই অবস্থা আমি কি করব, আমার শুয়ের নিচে কিন্তু আমার লেয়ার। এখন আমি উপর থেকে একেবারে ভিতরে না, দেখেন হালকাভাবে একটা ব্রাশ করে দিচ্ছি। দেখেন হালকাভাবে কিন্তু একটা ব্রাশ করে দিচ্ছি। কন্ট্রোল ডি দিলাম। কন্ট্রোল ডি দিলে এটা সারানো যে আপনারা অবশ্যই জানেন, বা এটা আপনাদেরকে বলা হয়েছে। এখন দেখেন আমার শুটা হলো এই, কিন্তু নিচে একটা মনে হয় যে কোনো বস্তু রাখা আছে, যেটার উপরে আমার শুটা রাখা আছে। দেখছেন এই যে, আচ্ছা এই হলো একটা। আচ্ছা তাহলে এটা আমাদের লাগবে না, আমরা যদি মানে এগুলো দেখি তাহলে এটা অবশ্যই পারবো। আচ্ছা তাহলে এটা বুঝতে পারছেন আশা করি, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা আজকের ক্লাসের মধ্যে কি কি দেখলাম? 1 নাম্বার যেটা দেখলাম যে এই ডিজাইনটা প্রপারলি কিভাবে করা যায়। 2 নাম্বার দেখলাম যে আমরা কিভাবে এই শ্যাডোটা দিতে পারবো। এরপরে দেখলাম যে আমাদের একটা বিষয় যদি কেটে যায়, এটা আবার দ্বিতীয়বার কিভাবে আনতে পারি। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিয়ে আনতে 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 আমার একটা পর্যায়ে চলে আসছি। এখন আমি আবার পিছে চলে যেতে চাচ্ছি, কিভাবে যাব? কন্ট্রোল শিফট জেড ক্লিক করে করে। এরপরে আমি যদি আমার আর্টবোর্ডটা ছোট করতে চাই, তাহলে অল্টার ক্লিক করে ধরে রেখে ছোট করতেছি, আবার অল্টার ক্লিক করে ধরে বড় করতেছি। আচ্ছা এখন আমি চাচ্ছি যে আমার এখানে একটা ডিজাইন আছে, এটা আমি স্ক্রিনশট মারবো, সেভ করবো না, স্ক্রিনশট মারবো। উইন্ডোজ ক্লিক করে প্রিন্ট নামে দেখবেন অপশন আছে, প্রিন্ট নামে একেবারে উপরে একটা বাটন আছে, প্রিন্ট নামে অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন এটা কিন্তু স্ক্রিনশট হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আজকের এই বিষয়গুলো গেল। আর একটা বিষয় দেখানো যায়, দেখি আর একটা বিষয় আমরা এখান থেকে আইডিয়া নিই। আমাদের মানে সামনে আগাতে হবে, চেষ্টা করতে হবে, যারা মানে কাজ করবে দেখবেন এরা ঠিকঠাক আগাচ্ছে সামনে। আচ্ছা এই হলো একটা ডিজাইন। আচ্ছা এই হলো আরেকটা ডিজাইন। আমরা এই ডিজাইনটা একটু দেখি, হ্যাঁ। আপনারা বুঝতেছেন? বুঝতেছেন সবাই? জি জি বুঝতেছি। আচ্ছা এখান থেকে আমি পিন্টারেস্ট থেকে ডিজাইনটা কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। এখন এটার সাইজ কত কত? এটার সাইজ হলো 1600/2000 হয়তো। তাহলে আমি ফাইল থেকে নিউ থেকে 1600/2000, রেজুলেশন 300। ওকে, এখন আমি আমার ডিজাইনটা এখানে নিয়ে আসি। এখানে রাখলাম, এটা মানে 1600/2000 না, এটা আরেকটু হয়তো সাইডে বড় হইতে পারে। আচ্ছা আমরা এটা দিয়েই করে ফেলি। তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার কীভাবে কপি করতে হয় জানি। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের মানে একেবারে নিচের লেয়ারে ক্লিক করলাম, প্লিজ এমবিডেড, এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালার থেকে এখান থেকে কালার পিক করে নিলাম। ওকে কমপ্লিট। এখন আমাদের মূল ডিজাইন, মূল কাজ হলো এই যে এগুলো, এই একটা ডিজাইন, এই একটা ডিজাইন, একটা 3D ভাইব দিয়ে আর কি, যেটা আমরা মনে করি এগুলো আমরা ডিজাইন আকারে পাবো, এখানে এসে বসায় দিব। দেখেন
এগুলো যদি আমরা করতে যাই তাহলে কি করব, এই যে পলিগ্রাম টুল একটু আগে যেটা আপনাদেরকে দেখাইছি, পলিগ্রাম টুল নিলেন, পলিগ্রাম টুল নেওয়ার পরে আপনি কি করবেন, এই যে এক একটা দেখেন সাবজেক্ট আছে, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, এটা একটা সাবজেক্ট, প্রত্যেকটার এমন সাবজেক্ট আছে, তাহলে আপনি প্রত্যেক সাবজেক্ট বাই সাবজেক্ট আগাবেন। তাহলে এই সাবজেক্টের আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, শিফট ক্লিক করে এখানে ক্লিক করলাম, এটার মাথার সাথে মিশিয়ে দিলাম, লেয়ার কপি করে নিলাম, এখান থেকে কালার পিক করে নিলাম, এখান থেকে ব্রাশ নিলাম, যেহেতু এটা গাঢ় তাহলে আমার কি করব, ফলোটাও 100 করে দিতে হবে, ব্রাশটা ছোট করে নিলাম, এখানে আমি ব্রাশ করে দিলাম, কন্ট্রোল। আচ্ছা দেখেন এখানে কিন্তু তাদের দেখেন এই যে উপরে একেবারে গাঢ়, নিচে কিন্তু হালকা একটু লাইট কালার আছে, তাহলে আমি এখানে একটু লাইট কালার দিয়ে দিব। তো লাইট কালার কীভাবে দিব, এখান থেকে একটা লাইট কালার নেই, ব্রাশটা ছোট করি, এখান দিয়ে হালকাভাবে একটু মানে করে দিছি, দেখেন লাইট কালার পড়ে গেছে। ওকে, এখন এটা কি হবে, কন্ট্রোল ডি, এটা হয়ে গেছে, এটা বন্ধ করে রাখি। এরপর আমরা কি করব, আবার পলিগ্রাম টুল নিব, এখান থেকে লেয়ার কপি করে নিলাম, সেম কাজ, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, এগুলো কিন্তু আবার সোজা না, এই ক্ষেত্রে আপনি আবার শিফট ক্লিক করেন না, তাহলে কিন্তু একেবারে সোজা চলে যাবেন। আচ্ছা এখান থেকে কালার পিক করব, কালার পিক করে ব্রাশ করে দিলাম, ব্রাশ করে দিলাম, এটা নিচ দিয়ে একটু হালকা, এই যে দেখেন বাদামি কালার ছিল, তাহলে এই মানে একটু গাঢ় ছিল, তাহলে এখান থেকে কী করবো, এই যে হালকাভাবে একটু করে দিছি, কন্ট্রোল ডি, ওকে বন্ধ করে দিলাম। আবার একটা লেয়ার কপি করলাম, সেম কাজ, পলিগ্রাম টুল নিলাম, এখান থেকে এটা ধরলাম, এখান থেকে এটা ধরলাম, এখান থেকে এটা ধরলাম, এখান থেকে ভাই হ্যাঁ হ্যাঁ এটা ধরলাম, এটা ধরলাম, হ্যাঁ বলেন। এই যে আমাদের স্ক্রিনটা দাঁড়ায় রয়েছে, হ্যাঁ হ্যাঁ আমার স্ক্রিনটাতে দাঁড়ায় রয়েছে, মানে আর কিছু দেখায় না, এক জায়গায় দাঁড়ায় রয়েছে। আচ্ছা এই সবার ক্ষেত্রে হইতেছে এটা? আমার ক্ষেত্রে হয় না। আচ্ছা তাহলে আপনার নেটে মনে হয় সমস্যা, কন্ট্রোল ডি দিলাম, তাহলে দেখেন আমি এখন যদি এটা বন্ধ করি, দেখেন আমার এখানে একটা 3D ভাইব চলে আসছে। তাহলে আমি এটা এখান দিয়ে একটু বড় করে নেই, হালকা করে, ওকে দিলাম, এখান দিয়ে হ্যাঁ ওকে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে। দেখেন এখন দেখেন এটার মাথা কিন্তু একটু বড় হয়ে আছে, তাহলে এটা কি করব, একটু উপরে উঠায় দিই, ওকে ক্লিয়ার। আচ্ছা এতটুকু কিন্তু কমপ্লিট। তাহলে এই তিনটা ধরে কি করব, আমরা জানি লেয়ার, এখন এখানে একই কাজ, তাহলে এই তিনটা ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই, অথবা এটা কি করবেন, গ্রুপ করে দিবেন। ওকে তাহলে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। আচ্ছা এখন আবার সেম কাজ, লেয়ার কপি করে নিলেন, এখান থেকে পলিগ্রাম টুল নিলেন, এই দিলেন, এই দিলেন, যেখানে যদি দেখেন কালার মানে ম্যাচিং হইতেছে না, ওইখান থেকে কালার পিক করে নেবেন, কারণ এখানে কালার অ্যাড করা হয়েছে। এখান থেকে যদি আমি নেই তাহলে একেবারে বেশি হলো এটা, তাহলে এটা নিলাম, এখান থেকে কন্ট্রোল ডি দিলাম, এই শেষ দিয়ে একটু বাদামি কালার ছিল, তাহলে এখান দিয়ে একটা কালার পিক করলাম, কালার পিক করার পরে এখান থেকে দেখা যায়, আরে মনে করে এই নিলাম, ওকে কন্ট্রোল ডি দিলাম, তাহলে এটা বন্ধ করে দেই। সেম কাজ, পলিগ্রাম টুল নিলাম, লেয়ার কপি করে নিলাম, লেয়ার কপি করতে কিন্তু ভুলবেন না, এই দিলাম, এখান থেকে এই দিলাম, এই দিলাম, এই দিলাম, ওকে। এখান থেকে কালার কপি করে নিলাম, এখান থেকে ব্রাশ নিলাম,
কন্ট্রোল ডি দিলাম। আচ্ছা, নিচে এটার একটু হালকা লাইট কালারের মতো আছে, তাহলে আমি কি করব, এই যে এখান দিয়ে একটা লাইট কালারের মতো করে দিলাম। কালার কপি এই এখানে দিয়ে দিলাম, এখানে নিচে দিয়ে একটু হালকা লাইটের মতো করে দিলাম, কন্ট্রোল ডি দিলাম। আচ্ছা, তাহলে আমি উপরেরটা বন্ধ করে দেই, এটা ওপেন করে দেই। এখন দুইটা ম্যাচিং করে নিই। তাহলে এটা একটু নিচে নিয়ে আসি, আর একটু নিচে নিয়ে আসি। ওকে, এটা একটু পিছনে নিয়ে আসি, তাহলে দুইটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই। ওকে, এখন আমার কাজ হলো কি, এখন কাজ হলো এই যে এটা। তাহলে সেম কাজ, না পারার কিছু নাই। একটা লেয়ার কপি, পলিগ্রাম টুল, এখান থেকে এই দিলাম, এই দিলাম, এই দিলাম। ওকে, এখান থেকে কালার পিক করলাম, এখান থেকে ব্রাশ করে দিলাম, কন্ট্রোল ডি। আচ্ছা দাঁড়ান, এটা এখন আমি যেটা করতে পারি, এটার সাথে একেবারে মিশিয়ে দিই। ওকে, এখন আমি মানে সহজে করতে পারবো। লেয়ার কপি করলাম, পলিগ্রাম টুল নিলাম। দেখেন, এখন আপনি এটা কিন্তু কন্ট্রোল জেড দিয়ে সরাইতে পারবেন না। এটা কি করতে হবে, আপনি ইন্টারের উপরে দেখেন যেটা ব্যাক স্পেস কিবোর্ডের, এটা ক্লিক করলে চলে যাবে। তাহলে এই দিলাম, এই দিলাম, এই দিলাম। ওকে, এখান থেকে কালার পিক করলাম, এখান থেকে ব্রাশ করে দিলাম, কন্ট্রোল ডি দিলাম। লেয়ার কপি করে নিলাম, পলিগ্রাম টুল নিলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম। ওকে, এখান থেকে কালার পিক করে নিলাম, এখান থেকে ব্রাশ করে দিলাম। ওকে, কন্ট্রোল ডি। এরপরে কি করব, আবার কপি, পলিগ্রাম টুল। যদি আপনাদের বেশি হয়ে যায় বলবেন, এখানে কঠিনের কিন্তু কিছু নাই। এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক, ক্লিক। ওকে, যেহেতু লেয়ার কপি আছে, এখান থেকে কালার পিক করলাম, ব্রাশ করে দিলাম, কন্ট্রোল ডি। ওকে, তাহলে এটা আমার কন্ট্রোল জিরো দিলাম। কন্ট্রোল জিরো দেওয়ার পরে আমি এটা ধরলাম, এখান থেকে এটা বন্ধ করে দিলাম। এখন আমি এটা মিডলে নিয়ে আসি, দেখি। এটা ধরলাম, এটা দিলাম, পিছনে দিলাম, এটা একটু এই দিলাম, এই দিলাম, এটা একটু কমায় দিলাম। ওকে, তাহলে আমার এটাও কিন্তু কমপ্লিট। তাহলে এটার সাথে মনে হয়, হ্যাঁ, এগুলো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এতটুকু বুঝতে পারছেন সবাই? এখন কি করতে হবে, তাদের একটা ফেস ওয়াশ নিয়ে আসতে হবে। তাহলে আপনি কি করবেন, একটা ফেস ওয়াশ নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলে এখানে লিখলেন যে FACE ফেস ওয়াশ। এখানে কি লিখে দিবেন, PNG ইমেজ। এখন আপনি এখানে যদি ডাউনলোডের ক্লিক করেন, দেখবেন PNG অপশন আছে কিনা। যদি থাকে তাহলে ক্লিক করে, এটা মনে হয় PNG না, ব্যাকগ্রাউন্ড থাকবে। এই যে এটার ব্যাকগ্রাউন্ড আছে, এটা PNG না। তা এটা দেখি, এটাও PNG। এখানে সেভ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে PNG ইমেজ আছে কিনা। PNG ইমেজ থাকলে এটা ডাউনলোড দিবেন।
আচ্ছা যাই হোক, এটা কিন্তু পিএনজি না। তাহলে আমরা কি করব, এখানে আসবো, করবে আরেকজন জানাবে। এখান থেকে প্লিজ এমবেডেড থেকে আমাদের প্রোডাক্টটা নিতে হবে। দিলাম। তাহলে প্রোডাক্টটা যদি নিতে যাই, এখান থেকে মনে করেন এটাই নিলাম, এটা নেওয়ার পরে এখানে পিক করে দিলাম, ঠিক আছে। এখানে সেম কাজ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। আচ্ছা এটা তো পিএনজি, হ্যাঁ সমস্যা নেই, এটা চলবে। তাহলে সেম কাজ এটার মতো বাঁকা করে দিই, একটু ছোট করি, এই বাঁকা করে দিলাম, বাঁকা করে দিলাম। ওকে, এখান থেকে আমি কি করব, এটা বন্ধ করে দিই। তাহলে এটা এই রাখলাম, এটা এই রাখলাম। এখন দেখেন যে আমার ফেস ওয়াশের নিচে কিন্তু একটা কালো শ্যাডোর মতো আছে, এটা কাটতে হবে। তাহলে কাটবো কীভাবে, এখানে ইরেজার টুলের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাজিক ইরেজার টুল সবার নিচে আছে, এটার উপর ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এই যে আপনার কতটুকু কাটতে চান, শুধু শ্যাডোর উপর ক্লিক করবেন, কেটে গেছে। আচ্ছা এই রাখলাম, এটা একটু ছোট করে দিই হালকা। রাখার পরে এখন এটার তো একটা প্রভাব পড়বে এখানে, তাই না? এই জায়গায় একটা কিন্তু শ্যাডোর মতো পড়বে আর কি। তাহলে এখানে শ্যাডোর মতো যদি পড়ে তাহলে কি করব, এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে ব্রাশ নিলাম, ব্রাশটা ছোট করলাম। এখানে যেহেতু এটা শ্যাডোর মতো পড়বে তাহলে 10-15 করে দিলাম। তাহলে এখানে দেখা যায় একটু মানে গাঢ় কালার করে দিলাম, যেন এটা একটা শ্যাডোর মতো মনে হয়। ওকে, যাই হোক, কন্ট্রোল ডি। হ্যাঁ, আমাদের মূল যেই কাজ সেটা কিন্তু আমাদের কমপ্লিট। আচ্ছা এতটুকু মানে বুঝতে পারছেন সবাই?